আচ্ছা, বাসায় যদি মাত্র ২ কাপ আটা দিয়ে সারা রমজান মাসের জন্য এইরকম পারফেক্ট পাতলা কাগজের মতো নরম প্রেস্টিজ শিট তৈরি করা যায়, তাহলে আপনারা কেন এত টাকা খরচ করে বাইরে থেকে এখনো প্রেস্টিজ শিট কিনেন বলুন তো? ঘরে তৈরি করা এই প্রেস্টিজ শিটগুলো দিয়ে সমুচা, স্প্রিং রোল, অন্থন অথবা আপনি যে কোনো কিছু তৈরি করবেন, সব কিছু এত বেশি পারফেক্ট হবে, মাশাআল্লাহ। আমার মনে হয় আমার এই ভিডিও দেখার পর আপনাদেরও আর কখনো বাইরে থেকে চড়া দামে এই শিটগুলো কিনতে হবে না ইনশাল্লাহ। আর যখন থেকে এই প্রেস্টিজ শিট তৈরি করার নিনজা টেকনিকটা আমি শিখে গিয়েছি, আমি আর কখনোই বাইরে থেকে এই শিটগুলো কিনিনি। সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন? এই শিটগুলো একবার তৈরি করে আপনারা প্রায় ৩ থেকে ৪ মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণও করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে প্রেস্টিজ শিটটা আমি আটা দিয়ে তৈরি করব, তো এই জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ৩ কাপ আটা, সঙ্গে দিয়ে দিব আমি 1/2 চামচ লবণ। এবার আটার সঙ্গে লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো তেল। আমার চ্যানেলে কিন্তু ময়দা দিয়ে তৈরি প্রেস্টিজ শিটের একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, চাইলে কিন্তু সেটাও দেখে আসতে পারেন। তেল, লবণ আর আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে পানি নিয়েছি। এবার এই পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি, পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, তাই অবশ্যই পানিটা অল্প অল্প করে মিশাতে থাকতে হবে। আর এই ডোটা কিন্তু নর্মালি রুটি পরোটার ডোয়ের মতো করেই তৈরি করতে হবে, সেম একই প্রসেসে। যখন দেখতে পারবেন আর কোনো শুকনো আটা অবশিষ্ট নেই, তখনই কিন্তু পানিটা দেওয়া অফ করতে হবে। এরপর এই ডোটাকে আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে মথে নেব। পেস্ট্রি শিটটাকে নরম আর একদম স্মুথ করতে চাইলে এই ডোটাকে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে মথে নিতে হবে। এইভাবে এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এতে করে আমাদের এই ডোটা একটা সফট আর স্মুথ হবে। এই যে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ রেস্টে রাখার কারণে কিন্তু এই ডোটা একটু সফট আর স্মুথ হয়ে গিয়েছে। তাও আমি এই ডোটাকে আরও কিছু সময়ের জন্য একটু মথে নেব, এতে করে কিন্তু আর একটু সফট আর স্মুথ হয়ে যাবে ডোটা। আমরা যেরকম নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় ডোটাকে তৈরি করি, এই ডোটা সেম একইভাবেই তৈরি করতে হবে। তবে একটু চেষ্টা করতে হবে এই ডোটাকে একটু মসৃণ রাখার। ডোটা কিন্তু এখন রেডি। এবার আমি ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর বাকি যে ডোটা আমি আবারও ঢেকে রেখে দিব। এবারে ছোট লেচিটা দিয়ে আমি একটা ছোট রুটি বেলে নেব। আমি যে 3 কাপ আটা নিয়েছি, এই 3 কাপ আটা থেকে কিন্তু আমার 24টার মতো ছোট ছোট লেচি হয়েছে, মানে 24টি এরকম ছোট ছোট রুটি হয়েছে। আর এরকম রুটি থেকে এতগুলো শিট তৈরি হবে, আমার মনে হয় আপনারা 2-3 মাসেও খেয়ে শেষ করতে পারবেন না। আচ্ছা, রুটিগুলো বেলা হয়ে গেলে এবার আমি একটা রুটির উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু স্প্রেড করে রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু আটা বা ময়দা ডাস্ট করে দিতে পারেন। উপরে আমি আরেকটা রুটি সেট করে দিচ্ছি। এর রুটির উপরেও আমি তেল একটু দিয়ে এরপর সামান্য একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে দিচ্ছি। আমি সেমভাবে প্রায় 3টা এরকম ছোট রুটি একসঙ্গে সেট করব। আর আপনি যতগুলো রুটি একসঙ্গে সেট করেন না কেন, এটা হ্যান্ডেল করা কিন্তু তেমন কোনো কঠিন না, একদমই সহজ ব্যাপার। আচ্ছা, কোনো রুটি যদি আপনার কাছে ছোট বড় মনে হয়, এভাবে একটু টেনে টেনে কিন্তু অ্যাডজাস্ট করে দিতে পারেন। এতে করে কিন্তু শিটগুলোর সাইজ একই রকমের হবে, দেখতে সুন্দর লাগবে। আর প্রতিটা রুটি সেট করার পর হাতের সাহায্যে একটু হালকা করে প্রেস করে করে এভাবে দিতে হবে। এতে করে কিন্তু একটা রুটির সঙ্গে একটা একটু ভালোভাবে বসে যাবে। আর এই ছোট রুটিগুলো না পাতলা করে বেলে নিতে হবে, এগুলো কিন্তু ভারী করে বেলা যাবে না, তাহলে কিন্তু আমাদের শিটগুলো ভারী হয়ে যাবে। এরপর কোনো রকমের কর্নফ্লাওয়ার, আটা, ময়দা ছাড়াই এই রুটিটাকে এবার বেলে নিতে হবে, যতটা সম্ভব বড় আর পাতলা করে। আচ্ছা, যখনই আমি প্রেস্টিজ শিট তৈরি করি, আমি বেলুনটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে চারপাশে সমানভাবে বেলে নেওয়ার চেষ্টা করি। এতে করে কিন্তু কোনো রুটি ছোট বড় হয় না আর চারপাশটা একদম সমানভাবে পাতলা হয়, কোনো পাশ ভারী কোনো পাশ পাতলা এরকম হয় না। এই রুটিগুলো আপনি যত বেশি পাতলা করতে পারবেন, আপনার পেস্ট্রি শিটটা তত বেশি পাতলা আর সুন্দর হবে। এই যে আমি এইভাবে করে বেলে নিয়েছি,
আমার এই রুটিটা বেলা হয়ে গিয়েছে। এবার আমি এই রুটিটাকে একটু সেঁকে নেব। কয়েক সেকেন্ডের জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার হিটটা একদম লোতে রেখে প্রথমে এই তাওয়া বা প্যানটাকে একটু গরম করে নিতে হবে। এরপর আমি চুলাটাকে অফ করে দিব। আপনারা চাইলে চুলাটাকে একদম লোতে করেও রাখতে পারেন, সমস্যা নেই। কয়েক সেকেন্ড রুটিটাকে এই পাশ থেকে সেঁকে নেওয়ার পর এবার আমি এই রুটিটাকে অন্য সাইডটা উল্টিয়ে দেব। রুটিটাকে অবশ্যই আগে একটু চেক করে নিতে হবে কালারটা একটু চেঞ্জ হয়েছে কিনা। কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন কালারটা একটা হালকা একটু চেঞ্জ হয়েছে, তবে কোনো রকমের লালচে বাদামি বা কোনো কিছুই না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলে রুটিটাকে উল্টিয়ে নিতে হবে। আর এটার জন্য কিন্তু মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। আচ্ছা, অন্য সাইডটা উল্টে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে উপর থেকে একটা শিট তুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন একটু হালকা করে টান দিলেই কিন্তু শিটটা সুন্দর করে উঠে যাচ্ছে, কোনো রকমের ছিঁড়ে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না, ফেটেও যাচ্ছে না, একদম স্মুথলি উঠে যাচ্ছে। এরপরেই কিন্তু একটা একটা সবগুলো শিট এইভাবেই উঠে আসবে। আপনাকে কোনো কিছুই করতে হবে না, শুধু একটু টেনে উঠাতে হবে, ব্যাস এইটুকুই। এই যে দেখেন এইগুলো হচ্ছে আমাদের পেস্ট্রি শিট। আর এগুলো কতটা পাতলা, কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে আমার মনে হয় সেটা আমাকে আর মুখে বলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, আপনারা দেখেই বুঝে গেছেন। এই যে আমার হাতটা দেখেন, রুটির ভিতর থেকেও আমার হাতটা কতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এর মানে কিন্তু হচ্ছে আমি একটা পারফেক্ট পেস্ট্রি শিট তৈরি করতে পেরেছি। শুধু একদম উপরের আর নিচের রুটিটা দেখতে বেশি একটা ভালো হবে না, তবে ভিতরের রুটিগুলো অনেক বেশি সুন্দর হবে। মানে ভিতরের যে পেস্ট্রি শিটগুলো ওগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে। এই যে দেখেন শিটগুলোকে আমি যেমন ইচ্ছা করে নিচ্ছি, এগুলো কিচ্ছু হচ্ছে না, কোনো ছিঁড়ে যাচ্ছে না বা একদমই যে সফট হয়েছে এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। এখন আপনারা এগুলোকে এইভাবেই কাজে লাগাতে পারেন, অথবা চাইলে দোকানের মতো লুক দেওয়ার জন্য এগুলোকে স্কোয়ার করে কেটে নিতে পারেন, চারপাশের অংশটা বাদ দিয়ে। তবে এগুলো একদমই ফেলে দিবেন না, সমোচা তৈরি করার জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এগুলো চাইলে কিন্তু ভেজে খাওয়া যায়, একদম কুড়মুড়ে চিপসের মতো লাগে খেতে, অনেক বেশি মজা লাগে। এইভাবে করে আমি বাকি 6টা রুটি দিয়েও আবারও এরকম করে শিটগুলো তৈরি করে নিয়েছি। আপনাদের যদি এর চেয়েও বেশি শিটের প্রয়োজন হয় রমজান মাসের জন্য, আপনারা কিন্তু আটার পরিমাণটা বাড়িয়ে দিয়ে আরও বেশি শিট তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। আর আমি আগেই বলেছিলাম এই শিটগুলো দিয়ে আপনি স্প্রিং রোল, সমুচা, অন্থন যেটাই তৈরি করেন না কেন অনেক বেশি পারফেক্ট হবে। আর আমার চ্যানেলে তো অলরেডি অনেকগুলো স্প্রিং রোল, সমুচা, অন্থনের রেসিপি পেয়ে যাবেন, লাগলে এগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, এখন বলে দিচ্ছি এগুলোকে আপনারা কিভাবে ফ্রোজেন করবেন। এগুলোকে একটা জিপলক ব্যাগ বা একটা এয়ারটাইট বক্স বা যে কোনো বক্সে রেখে ফ্রিজের ডিপ চেম্বারে রেখে দিবেন। প্রায় 2 থেকে 3 মাসের মতো এগুলো ভালো থাকবে। এগুলো দিয়ে কাজ করার আগে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নরমাল করে নেবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটা দেখার পর পেস্ট্রি শিটটা তৈরি করা আপনাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে গিয়েছে। আর যতবার তৈরি করবেন প্রতিবারই এরকম পারফেক্ট ভাবে তৈরি করবেন ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।